ইচ্ছে করে জানতে আমি জিন্দানার লাশ, দুজকের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের শেহরি। আমি টাকার এক মেশিন, যে পরিবারের সবার সুখের আশায় নিজের সোনার জীবন করে রে বিলীন। ঠিক না বেটি? ওই জাজিরাতুল আরবে চমৎকার যারা তরজুমান পড়বেন, তরজুমানে পাবেন নামাজ সালাতের অধ্যায় আমি খুঁজে পাইলাম। বর্তমান সমাজের ভিতরে যদি একটা সুন্দর মেয়ে হয়, পাড়ার 10টা ছেলে পাগল পাগল, কেমনে ওই মাইয়ার নাম্বার লইব যুবক? কোন যুবক ছেলে যদি মাইয়ার নাম্বার মাইয়ার পিছে দৌড়ায়, তাহলে সে হলো বন করা বড়ুরা বিজরারা সবচাইতে বড় বাদাইম্মা পরিবারের ছেলে। কথা বলুন ঠিক না বেটি? হে যুবক, তুই মাইয়ার পিছে দৌড়াইবি কেন? মাইয়ার পিছে যেই ছেলে দৌড়ায় সে হলো পুরুষ নামের কলঙ্ক। ঠিক না বেটা? কারণ রিজালু কওমুন আলান নিসাই, আল্লাহ মহিলাদের চাইতে পুরুষদেরকে শ্রেষ্ঠ বানাইলো। তুই কে ফুল একটা লয়া তো আমুল এতিমের মতো মাইয়ালে ফুলে ঘাড়া রইছো। আহারে, ঘাড়ে থাকার দরকার নাই। কই কারণ কি করব? মানুষের মতো মানুষ হও, পড়াশোনা করো, দিন শিক্ষা অর্জন করো, প্রতিষ্ঠিত হও। দেখবা তোমার মাইয়ার পিছে দৌড়ানো লাগতো না গো। মাইয়ার বাপের তেল দিয়া তোমার খুঁজা লইব। ঠিক না বেটা? পরে তুই যদি জায়গা জায়গা করে টিকটক আর ইফতি দিলে ব্যস্ত, তোর মাইয়া দিব কে বেটা? মানুষের মতো মানুষ হও, প্রতিষ্ঠিত হও, দেখবা মেয়ে তোমার খোঁজা লাগবে না, নাইরি এমনি তোমার ঘরে। ঠিক না বেটি? ও বন্ধু, কিরে কই যাস রে? এইটারে কামটা মনে তোরে করছ, খবর আছে বুঝতে? কষ্ট হবে আপনাদের। আর 20টা মিনিট কথা বলবো। আমি বললাম সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নামাজ জামার জীবনটা পরিবর্তন হয়। ওই জাজিরাতুল আরবে একটা রূপসী মহিলা ছিল। আরে আব্দুল বারী জিহাদি নাম শুনছেন না? বারী জিহাদি নাম শুনছেন না? লাকসামের উনি এই কথাগুলো বলতো। জালালউদ্দিন আল কাদরি ঢাকার জীবনের শেষ প্রান্তে এসে কথাটা বলে গেল। বন্ধু, ওই মহিলা চলাফেরা করলো, সমাজের একটা ধনাঢ্য ভালো পরিবারের ছেলে গো। ওই মেয়েরে ফলো করলো। একদিন যায়, 2 দিন যায়, শব্দ করে না, কিন্তু ফলো করে, তারে ভালো লাগে। কিন্তু 1 বছর পরে গো মেয়েটা একদিন নিজেই দাঁড়ায়া গেল। আল্লাহু আকবার কইতেন না? মেয়েটা নিজে দাঁড়ায়া ডাক দিছে, যুবক সামনে আসো। যুবকটা সামনে আইলো। এখন বুকটা একটু ফুলছে, তো বুঝতে পারি নাই। 1টা বছর দেখলাম তুমি আমার জন্য অপেক্ষা করো, আমারে ফলো করো, কারণ কি? এখন কথা সুবিধা হইছে বলতে। ডাক দিল, যুবতী ও সুন্দরী, তোমারে পছন্দ করলাম আরো 1টা বছর আগে গো, কিন্তু লজ্জা শরমে কি না কি বলো, এই জন্য ডরে আমি ভয়ে কই নাই। আমি তোমারে পছন্দ করি, অনেক ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। তুমি বললে পানিতে জাপ দিব, আগুনে জাপ দিব। আরে আত্মহত্যা কখনো প্রতিবাদ, আত্মহত্যা কখনো অধিক প্রেম মহব্বত হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? মহিলা বলে সত্য নি? কয় হ্যাঁ। হে যুবতী গো, 1টা বছর তোমার জন্য পাগল, কিন্তু লজ্জা ভয়ে বলতে পারি না তোমারে আমি চাই, তোমার জন্য বিয়ে করি নাই, বিয়ের প্রস্তাব তোমারে দিলাম। মহিলা বলে আলহামদুলিল্লাহ, ভালো কথা, আপনি আমার বিয়ে করবেন, আপনি আমার পছন্দ করেন, তবে আমার একটা শর্ত আছে। আমরার মেয়েরা হইল কি শর্ত দিতে? হুন্ডাটা আসেনি রে, বড়ুরাতে বাড়ি আসেনি, জায়গা কয়খানি আছে আসেনি, এটা থাকলে কো আর না হয় বাঘ। কথা বলে ঠিক না বেটে? হে বন্ধু, ও আল্লাহওয়ালা মহিলারা কি বললো? যুবক, একটা শর্ত পারবিনি, আর যা সত্য দিবা রাজি,
ভেবে চিনতে বলো কিসের সত্য। যুবক রে, মসজিদে নববীতে কে রে ইমামতি করে? ওই আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক। আমার নবীর পরেও আবু বকর আইলো, আবু বকরের পরে ওমর। আল্লাহর নবীর সাহাবীরা কত সুন্দর জামাতে নামাজ পড়ে। যুবক দেখলেই পরাণ জুড়ায় গো। আমার সত্যটা হইল, ওই ওমর ফারুকের পেছনে যদি জামাতের সহিত 40টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো। কয় ওয়াক্ত? কয়দিন? 40 দিন ওমর ফারুকের পেছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারো। আল্লাহর কসম করে বলছি, 41 দিন পরে তোমার আমার বাসর, আমি তোমাকে বিয়ে করব। বলো আমার সত্যে তুমি রাজি নেই? ও দুনিয়ার মা, তোমরা স্বামীরে কি শর্ত দাও? চলো না মরিয়ার বাসি বরুড়ার বাজারে কুমিল্লা থেকে ঘুরে আসি। কিন্তু ভালো চিন্তাটা এখন মা বোনদের আসে না। মা গো মা, শুনো না, আজকে 1400 বছর পরেও ওই মহিলার কথা স্মরণ আনি। কারণ ওরা এমন জীবন করিল গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে গঠন, এমন জীবন তারা গঠন করে গেছে। কথা বলুন ঠিক না ঠিক? এবার যুবক বলে আমি রাজি। কয় ভেবে চিন্তে বলো। কয় আমি রাজি গো, আল্লাহর কসম করে বললাম আমি রাজি। জবান খুলে গিয়ে আল্লাহু আকবার কইতে নাও। তাহলে কালকে থেকে শুরু করো। বন্ধুরে আমার, মহিলা বলল যুবক রাতের বেলা এশার নামাজের পর বাড়িতে যাওয়ার আগে আমার বাবার মেহমানখানে আইবা, কথা আছে তোমার সঙ্গে। প্রত্যেক দিন আসবা, কথা আছে তোমার সঙ্গে। উদ্দেশ্য কি? একমাত্র নামাজ পড়ে ভালো মানুষের সঙ্গে চললে খারাপ মানুষও ভালো হয়। একমাত্র নামাজ পড়ে একটা মানুষের মুমিনটাকে খারাপ দিলটারে পরিষ্কার করে মদিনার আয়না বানাইতে। কথা বলুন ঠিক না বেটি? এই ছেলে ফজরের সময় মসজিদে হাজির। মসজিদের ইমাম সব কি যাই যে সূর্য কি পূর্ব দিকে উঠলো না পশ্চিম দিকে? যেটা জীবনে পশ্চিম দিকে আসারও হয় না, যেটা মসজিদ নামাজে দাঁড়াইল। সকাল বেলায় মসজিদের হুজুরের কাছে নয়া কায়দা লয়ে বসে। হুজুরে কয় কে গো? কয় হুজুর আমি লজ্জার কথা কইয়েন না গো, আমার নামাজের নিয়ম কানুনগুলো শেখা লাগবে। হুজুর দু নয়নের পানি জড়ে কয় আয় আয় আয়, আপনাকে একটু বুকে জড়াইতে আমার ভালো লাগে। নামাজের নিয়ম কানুনগুলো শেখানো শুরু করলো। জোহর আসর মাগরিব চলে গেছে, এশা নামাজ পড়লো গো। ওই যে কথা মোতাবেক এশার নামাজের পর আবার বাবার মেহমান খানে দাঁড়াইলো। যুবতী আয়া সালাম দিল, ডাক দিল যুবক রে, ও তোর নামাজটা এত সুন্দর রে, এত সুন্দর। তোর নামাজের সঙ্গে যদি তোর ওযুটা সুন্দর হইতো আরো কত সুন্দর লাগতো। বুঝতে পারছি কি ওযু তো জানি না, কোন কোম্পানি মুখে দিয়ে দৌড়ে আইসে, মাইয়া তো ফলো করছে। সকাল বেলায় গো আবার গেল ইমামের কাছে, হুজুর ওযুর ফরজ কয়টা গো? কি জন্য আসছেন? ওযুর নিয়ম কানুন। কারণ এই তো বাচ্চা মানুষ না, মেধাবী বড় ছেলে, শেখাইতে তারা সুবিধা। হুজুর বড় ভালোবাসা হুজুর ফরজ গুলো প্র্যাকটিক্যাল পর্যন্ত তারা শেখাইয়া দিল, সুন্দরভাবে শেখাইয়া দিল। এবার নামাজ পড়লো গো। তাহলে দ্বিতীয় দিন আবার নামাজের মধ্যে গেল। দ্বিতীয় দিন রাতে আইয়া গো আবার মহিলার হুজুরা বাবার মেহমান খানায় দেখা করলো। ডাক দিল, কেমন হইল? কয় তোমার নামাজ এত সুন্দর যুবক, ওযুটা রে তোর আরো সুন্দর। কিন্তু যুবক রে, ও যুবক, তোমার রুকু সেজদা গুলো যদি আরো সুন্দর হতো কত সুন্দর লাগতো। যুবক কয় বুঝ জ্বালাইছি। সুবহানাল্লাহ কয়বার কয়তো তো বুঝি না, 3 বার 5 বার 7 বার 9 বার তো বুঝি না। ডাক দিল সকাল বেলায়, হুজুর শিখাইয়া দেন গো রুকুর তাসবিহ আর সিজদার তাসবিহ গুলো
ধীর সুন্দরভাবে শেখাইয়া দাও। হুজুর মায়া কইরা আবার শেখাইয়া দিলেন। তাহলে তৃতীয় দিন আবার হাজির গো, আবার হাজির। এবার নামাজ পড়া রাতের বেলায় আবার গেলেন ওই মহিলার বাবার মেহমানখানায়। মহিলা বলে, যুবক রে, তোর নামাজটা সুন্দর, তোমার ওযু সুন্দর, তোমার রুকু সেজদা সুন্দর, তোমার তেলাওয়াত গুলো আরো যদি সুন্দর হইতো রে, কিনা সুন্দর লাগতো। জবান খুলে বলি আল্লাহু আকবার। হাইরে, এবার কই আমারে 2-3টা দিন সময় দাও। কই যাও, হুজুরের কাছে চইলা গেল। বেশি সূরা লাগতো না, 5টা সূরা সুন্দরভাবে আমারে শিখাইয়া দেন গো, যেন নামাজটা আমি সুন্দরভাবে পড়তে পারি। তো তৃতীয় দিন আর সময় নিল 3 দিন। হায় হায়, মোট 6ষ্ঠ দিন। নামাজটা যেই মাত্র 6ষ্ঠ দিন পড়লো, সব 6ষ্ঠ দিনে মানে 6 নাম্বার দিনে এখন যুবতী কয়, যুবক রে, তোর নামাজ সুন্দর, তোমার ওযু সুন্দর, তোমার রুকু সেজদা সুন্দর, তোমার তাসবিহ তাহলিল সুন্দর, তোমার তেলাওয়াত গুলো আরো সুন্দর। আর কোন প্রতিবাদ কি? 7ম দিনে আর বন্ধুরে 6 নাম্বার দিনে আর শব্দ করলো না। কয় কোনো প্রতিবাদ আসেনি, কয় কোনো অভিযোগ নাই, ভালোই লাগে, ভালোই লাগে। 40টা দিন আদায় করো। বন্ধুরে আমার 7 নাম্বার দিন যেই মাত্র আইলো, ফজরের সময় নামাজে আইলো, ইমাম সাহেব পিছনে তাকায়া দেখে যুবক এটা এবার মসজিদে নাই। হায় হায়, জোহর গেল, যুবকের খবর নাই। আসর মাগরিব এসা গেল, খবর নাই গো। মহিলায় অপেক্ষা, কিরে 6টা দিন ছিল, 7 নাম্বার দিনে ছেলের খবর নাই। মসজিদের হুজুর কয়, আহারে, যত বাইমা ঘর হইতে মোরাইব মোরাইবা, হা কাদা যত এইদিকে আর বালা হইব, ময়লা দিলি কি আর কয়লা যায়। এই বদমাইশ আবার খারাপ হয়ে গেছে, এক একজন এক এক ধারণা। ভাইরা আমার, কিন্তু মহিলার দৃঢ় বিশ্বাস। 2-3 দিন হলো, 10 নাম্বার দিন চলে যায়, ছেলেরে খোঁজে। যেই মাত্র বাড়িতে গেছে হে গু, বলে, ও বাড়িওয়ালা, যুবকের বাড়ি এইটা নিগো? কয় হ্যাঁ। যাইয়া দেখে মহিলারা ভিতরে কান্দে। মা, কান্দেন কেন? আমার কান্দার পরে আপনি কে? কে মহিলা? এই বাড়ির যুবক অমুক অমুক নামের, এই যুবকটাকে বাড়িতে আসেনি। আরেকজনে কয়, আরে কান্দে তো এই যুবকের কারণে। কিসের কারণে? আজকে 3-4 দিন হইল এই যুবকে বাড়িতে আসে না। শুনবেন কথাটা, কষ্ট হয়ে যাচ্ছে বেশি আপনাদের? শুধু সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা এই পর্যন্ত কাউকে গালি দিয়ে কথা বলছি, কাউকে ইন্ডিকেট করে কথা বলছি? শুধু একটাই কথা বলছি, আমার মরণ লাগলো। মরণ থেকে, কবর থেকে শুরু করে সর্বশেষ কি করা লাগবো? নামাজ লাগবো। অতএব এই নামাজটা সুন্দর করার জন্য আমি কথাটা চলছি। কথা বলো, ঠিক না বেটে? ভাইয়ার আমার, পিছু কত কথা বলে সবাই। কয়েক একটা নাত রাসূল, নাত রাসূল হবে ইনশাআল্লাহ। আমরা সুন্দর নাত রাসূল হকে আসি না নাই? আসি না নাই? তো সবাই আমার সাথে বলুন, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে কিনা কথাটা শেষ করে আমরা কিন্তু হুজুরাই ফোন দিয়েছি। বলুন, ইয়া রাসূল। এও নবী নামটা মুখে রেখে শরম আছে? কথা বলা শরম আছে? নবীকে যিনি আমার শাফায়াতের কান্ডারি, ও নবীকে যিনি আমার আপনার জন্য এখনো কাঁদে। আমি বলি নাই বুখারীর হাদিস, তুরাজু আলাইহা আমালুকুম। এই বুখারী বর্ণনা, এই আপনার আমার আমলগুলো নবীর দরবারে পেশ করা হয়। ফাইন খাইরা, যদি ভালো হয় হামিদুল্লাহ, আমার নবী শুকরিয়া আদায় করে। ওয়া গায়রা, যদি খারাপ হয় তাহলে ফাস্তাগফিরুল্লাহ। ওরে গুনাহ পরিবহন করা আমি আর আপনি, আর আমার নবী রওজায় শুয়ে পড়ে, আল্লাহ বুঝো না, বুঝো না, বুঝো না, আমার বন করে পাগলারা, মাফ করেন না, মাফ করেন না, আফন আমার নবী রে। কথা বলুন, ঠিক না বেঠে? অতএব সেই নবীকে ভালোবেসে দরাজ কণ্ঠে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। ও বলুন, ইয়া বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
তুমি জীবন তুমি মরণ, বলুন তুমি জীবন তুমি মরণ। ওহো আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি গো, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, বলুন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে গো, হৃদয় নামে ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলাল্লাহ। বন্ধুরে আমার ও বন করার বাবারা, তলে এক সপ্তাহ গেল খুঁজা পায় না, 2 সপ্তাহ গেল খুঁজা পায় নাই, হাই রে ওই যুবতী বলে যুবক রে বিশ্বাস করতে পারলি না গো, কসম দিলাম রে 40টা দিন যদি নামাজ পড়তি 41 দিনের মধ্যে ঠিকই তোর বিয়ে করতাম। হাইরে 6টা দিন কত সুন্দর লাগলো, তোমার নামাজ দেখা বড় ভালো লাগলো। কই আমরা জানে সমাজের ভিতরে ঘরের মধ্যে যদি নেই উপযুক্ত হইয়া যায় গো, বাবার চিন্তা মায়ের চিন্তা, কত দ্রুত মেয়েটারে পাত্রস্থ করা যায়। কথা বলুন ঠিক না বেঠে? লোক সমাজের কানা কানির চাইতে মেয়েটার তাড়াতাড়ি ভালো একজন আবেদা সলেহা যুবক দেখে বিয়ে দেওয়াই হলো ভালো বাপ মায়ের লক্ষণ। বন্ধুরে মা বাবা যায় এই যুবতীর কাছে বলছে, মা তোমার বিয়ের জন্য পাত্র ঠিক করলাম, তোমার বিয়ে দিব। ওই মহিলা বলছে, আব্বু গো ও বাবা আমার জীবনে এমন এমন একটা ঘটনা ঘটলো, অমুক যুবক রে ওয়াদা দিছি যুবক আইলো, অতএব ওই যুবক যদি কোনো একটা দিন আমারে আবদার করে তখন আমার তো কোনো যুক্তি নাই, কারণ আমি আল্লাহর কসম বলে ওয়াদা করলাম। এইটা বলে 3টা মাস সময় নিছে গো। স্লোগান দাও, স্লোগান দাও। কাফের হক মুনতাজর হক। হ্যাঁ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আরি শামিন্দে জাল কবি সবের আগমন শুভেচ্ছা স্বাগত, আরি শামিন্দে জাল কবি সবের আগমন শুভেচ্ছা স্বাগত, এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আরি শামিন্দে জাল কবি সবের আগমন। আহা আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক না বেঠে? কথা বলো ঠিক না বেঠে? এই 1 মাসের ভিতরে আপনাদের মসজিদে কিছু একজন মরার এলান হয় না? হইছে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলুন ঠিক না বেটি? কথাটা কি শেষ করতে নিও? কি হয়েছে বড় ঘটনা? ফলারে কই ফাইলো? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সবাই একটু বসো। মারহাবা মারহাবা। আপনার মনোযোগ আছে নিও ভাইয়ার আমার। তাইলে 3 মাস যখন ওভার, কারণ মেয়ে তো 3 মাস সময় নিয়েছি, আমার 3টা মাস মনে আসেনি কথা আপনাদের? 3 মাস পরে আর কথা শুনে নাই। একজন আবেদা ভালো ছেলে দেখা বিয়ে দিল। বাসর ঘরে স্বামীকে বলল, স্বামী এমন এমন কাজ কারবার, যদি ওই ছেলে আসে গো কি করবো? যুবক বলে, স্ত্রী কসম করে বলি, ওই যদি তোমার ওই ছেলেটাই আসে সঙ্গে সঙ্গে তোমার তালাক দিমু, ইদ্যত পালন করায়া আমি নিজেই ওই যুবকের সঙ্গে তোমার বিয়া দিমু। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সংসার চললো, সংসার চলতে যায় 1 বছর 2 বছর সংসারে গেল গো, ছেলের তো খবর নাই। হঠাৎ করে মহিলা বলল, ও স্বামী গো, আমার মনে চায় মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আমার নবীর কলিজার টুকরা ওমর ফারুক নামাজ পড়ি গো, ওমর ফারুকের নামাজ একটু দুনয়নে দেখার জন্য, আর আমার নবীজি রোজা তার সালাম দেওয়ার জন্য আমার বড় বড্ড মনে চায়। স্বামীকে বলল, যেই মাত্র স্বামী বলল তইলে আগামীকাল সকাল বেলায় বের হব, যেই মাত্র মদিনায় গেছে নামাজটা পড়ল। কথা সংক্ষিপ্ত বলি, নামাজটা শেষ কইরা যেই মাত্র রাসূলে পাকে রোজায় তার গেল, ওই মহিলা স্বামী সহ জিয়ারত কইরা বের হয়ে যাবে। মহিলাটার চক্ষু গেল রে রোজা তার বাম পাশে রাসূলে পাকের কদম মোবারকের কাছে একটা ছেলে চোখের পানি ফলাইয়া কান্দে। এত সুন্দর মেসওয়াক, এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি। এবার স্বামীকে বলল, দেখো না একটা আল্লাহওয়ালা ছেলে কত সুন্দর দেখা যায়। এই কথাটা বলতে না বলতে ওই মহিলা কণ্ঠ তো ওই যুবকের চেনারে। এবার ছেলেটা মাথাটা তুললো, মাথাটা তোলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা হাউমা করে কান্দা, কই ও বানের স্বামী গো, হাইরে 2 বছর পর্যন্ত যেই ছেলের জন্য পাগল, এটা আর কেউ নয় রে, এটা ওই ছেলে দাঁড়ায়া রইছে। আল্লাহু আকবার। এবার ওই ছেলের সামনে যায়, যেই মাত্র সালাম দিল, ছেলেটা শুধু আড়ালে লুকাইতে চায়। আপনি আড়ালে যান কেন? ওই যুবক ডাক দিয়া কো, ও যুবতী ক্ষমা করো, আমারে মাফ করো, আমি তোমার কাছে ঋণী ঋণী। ওই ঋণী তো করে আপনি কেন আমারে ফাঁকি দিয়ে চলাই আসলেন? কেন আপনার তো, আমরা তো সবাই আপনারে বুঝলাম, সমাজ আপনারে বুঝলো, আপনি আর ভালো হইলেন না, কিন্তু এখন দেখি এত সুন্দর চেহারা, এখন দেখি এত সুন্দর দাড়ি, কেমনে কি ওই বলার দরকার নাই, আপনি ক্ষমা করুন, আপনি আপনার স্বামী নিয়ে ভালো থাকুন। ছেলেটা কাইটা যায়, কারণ আল্লাহওয়ালারা সব সময় আড়ালে থাকার চেষ্টা করে। যে লোকগুলো প্রকাশিত হইতে চায় এরা মূলত আল্লাহওয়ালা না, এরা হলো নায়েবে শয়তান। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহওয়ালার অন্তর মহলে থাকে, এমনি হয় অটোমেটিক বেলায়াত প্রকাশ হয়ে যায়। বন্ধুরে আমার, তখন ওই মহিলার অনুরোধে এবার যুবকটা মুখ করলো। যুবক ডাক দিয়া বলে, মনে রেখো আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। হে যুবতী, প্রথম দিন, দ্বিতীয় দিন, 6 দিন পর্যন্ত আমি তোমার সঙ্গে পরামর্শ নিলাম, তুমি বললা সুন্দর। 6 নাম্বার দিনে তুমি বললা আমার আর কোনো অজুহাত নাই, আপনার নামাজটা সুন্দর, সালাইয়া দান। 7 নাম্বার দিনে এশার নামাজের সময় সেই মাত্র সালাম ফিরাইছি রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইছি রে, আমি ফিরাইয়া দেখি আমার মদিনার কামলেওয়ালা গো আমার সামনে হাজির। হাত পাই দেখো যুবক, তোর নামাজটা এত সুন্দর, তোর নামাজটা সুন্দর দেখা তোর দেখার জন্য আইছি।
পাগল হয়ে গেছি গো। নামাজ পড়লে বুঝি রহমতুল লিল আলামিনকে দেখা যায়, নামাজ পড়লে বুঝি নবীকে দেখা যায়। ও মায়ার নবী, তোলে আর সংসার লাগতো না, ওই ময়ে লাগতো না। কি করলে আপনারে বারবার বারবার আমি দেখতে পাবো? কারণ এত সুন্দর মায়ার নবী। আমার নবী বলল একাকিত্ব ইবাদত জান্নাত পাওয়ার গ্যারান্টি, আল্লাহওয়ালা হওয়ার গ্যারান্টি। এই জন্য চইলা গেছি। 2 বছর পরে আমার নবী এলহাম করলো, যুবক রে একটু কাছে আসনারে তোরে দেখবো। আর কি যে প্রেমের খেলা, 2 বছর পরে তুমি আজকে এই জায়গায় আইলা। তার মানে আমার আল্লাহ কেমন নাজরানা বুঝাইয়া গেল। ও বন্ধুর, একজন ভালো মানুষের সঙ্গে থাকলে খারাপ মানুষটাও শুধু নামাজি না রে, আল্লাহওয়ালা হয়ে গেছে। অতএব আমরা ভালো মানুষের সঙ্গে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হারাম ছাড়বো, ঘুষ ছাড়বো, সুদ ছাড়বো। বিশ্বাস আছে আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ ছাড়বেন, ঘুষ ছাড়বেন। সর্বশেষ একটাই শুধু আপনাদের কাছে আমার আবদার, আমরা আসলেও থাকতে পারবো না। অতএব আমরা যেই দিন চলে যাব ওই দিন যেন 5 ওয়াক্ত নামাজ হয় সম্বল, আর দিদার যেন হয় নূরের নবীর। কথা বলুন ঠিক না বেটি? কত মানুষ আইসে গেছে, খবরও নাই। আজকে স্বামীরা দেখছি কত ছোট্ট বড় হয়ে গেছে। আমরা আস্তে আস্তে 2 একটা চুল পাকা শুরু করলো। আরে কোন সময় বাবা হইলাম? 2টা ছেলে মেয়ে আমার, বুঝতে পারি না কোন সময় চলে গেছে। বুঝতে পারবেন কোন সময় এই সাদা হয়ে গেছে কালো দাড়ি। এই জন্য বললাম, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, ঠিক ঠিক নেই? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে চলে যেতে হবে রে, চলে যেতে হবে। সকলে ভালো থাকবেন। ক্ষমা প্রার্থী। আসার কথাটা ফেলছি, 5-6 মিনিট হয়ে গেছে। আমি স্বামীরা ভালোবাসি, আপন ভাইয়ের মতো জানি। যাই হোক, আমরাই তো, আপনারা সকলে থাকবেন। একেবারে তো বড় ছিলাম ফাজদুল্লাহ কথা শুরু করছি। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়ান, সকল ইজ্জত সম্মানের মালিককে। অতএব যে আরফান ভাই কষ্ট করে প্রবাসীদেরকে, উনি প্রবাসী মানুষ। ও আপনার 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট আরফান ভাই, রাগ হই না। ওর ইচ্ছে করে জানতে আমি জিন্দা না রে লাশ, ইচ্ছে করে জানতে আমি জিন্দা না রে লাশ। দুজকের অন্য নাম কি সুদূরে প্রবাস, বছর ঘুরে আসে বছর আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের শেহরি, আমি টাকার এক মেশিন। যে পরিবারের সবার সুখের আশায় নিজের সোনার জীবন করে রে বিলীন। ঠিক না বেটে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।